সবাইকে ফিয়াদা টকারে আরও একবার স্বাগত। যে কোনো কাজ শুরুর আগে ভালোভাবে চিন্তা ভাবনা করা খুব জরুরি। শুধুমাত্র অফার পেলেই তাতে ঝাঁপিয়ে পড়া ঠিক নয়। কাজের ধরন, ভবিষ্যৎ সম্ভাবনা, নিজের দক্ষতা এবং সময়ের সাথে সামঞ্জস্য সব কিছু বিবেচনায় নেওয়া উচিত। একটি ছোট্ট গল্প বলি, শুনুন। 3টি ক্ষুধার্ত তেলাপোকা একদিন এক কৃষকের কাছে এসে খাবারের জন্য অনুরোধ করল। কৃষক স্বেচ্ছায় তাদের কিছু রুটি ও পনির দিলেন। তারা পেট ভরে খেলো এবং কিছু খাবার তাদের পরিবারের জন্য রেখে দিল। খাওয়া শেষে কৃষক তাদের বললেন, শোনো তেলাপোকারা, সবসময় মানুষের কাছে হাত পেতে খাবার চাওয়ার পরিবর্তে আমি তোমাদের আমার খামারে কাজের সুযোগ দিতে পারি। এখানে তোমাদের ভালো বেতন, খাবার এবং পরিবারের জন্য নিরাপত্তা দেয়া হবে। তেলাপোকারা জিজ্ঞেস করলো, আমাদের কি কাজ করতে হবে আর কত টাকা বেতন পাবো? কৃষক উত্তর দিলেন, আমার খামারে 4টি কাজের সুযোগ আছে, প্রত্যেকটির বেতন আলাদা। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো কাজ বেছে নিতে পারো। প্রথমত, যে কর্মী মুরগিদের খাওয়ার সময় জানাবে সে প্রতি মাসে 3000 টাকা করে পাবে। দ্বিতীয়ত, যে কর্মী রসুন ছাড়িয়ে কাটবে সে প্রতি মাসে 5000 টাকা পাবে। এবং তৃতীয়ত, যে কর্মী খামার থেকে গিরগিটিদের তাড়াবে সে প্রতি মাসে 4000 টাকা পাবে। চতুর্থত, যে কর্মী ছাগলদের জন্য গান গাইবে ও নাচবে সে প্রতি মাসে মাত্র 250 টাকা পাবে। প্রথম তেলাপোকা উল্লাস করে বলল, আমি 5000 টাকা বেতনের কাজটা চাই, আমি রসুন ছাড়িয়েও কাটতে চাই। দ্বিতীয় তেলাপোকা দ্রুত উত্তর দিল, আমি 4000 টাকা বেতনের কাজটা নেব, আমি গিরগিটিদের তাড়াতে চাই। কিন্তু তৃতীয় তেলাপোকা কিছুক্ষণ চিন্তা করল এবং অবাক করে বলল, আমি বরং 250 টাকা বেতনের কাজটাই নেব, আমি ছাগলদের জন্য গান গাইব, নাচব, সে কাজটাই আমার জন্য ভালো হবে। অন্য 2 তেলাপোকা তার দিকে তাকিয়ে মনে মনে ভাবল, এ কেমন মূর্খ, আমরা তো সর্বোচ্চ বেতনের কাজ বেছে নিয়েছি আর ও কিনা একেবারে সবচেয়ে কম বেতনের কাজ নিতে চায়। ও আসলে একদমই বোকা। পরের দিন সকালে 3 জন তেলাপোকা তাদের প্রথম কর্মদিবসে উপস্থিত হলো, প্রথম যেদিন তারা কাজ শুরু করবে। কিন্তু কাজ শুরু করার পরেই প্রথম এবং দ্বিতীয় তেলাপোকা হঠাৎ করেই মারা গেল। এই রহস্য দেখে কৃষক বিস্মিত হলেন এবং বেঁচে থাকা তৃতীয় তেলাপোকাকে ডেকে জিজ্ঞাসা করলেন, তুমি কেন সবচেয়ে কম বেতনের কাজ বেছে নিয়েছিলে? তেলাপোকাটি গভীর শ্বাস নিয়ে উত্তর দিল, প্রথমত, মুরগির প্রিয় খাবার তেলাপোকা, তাহলে আমি কেন এমন কাজ বেছে নেব যেখানে আমাকে মুরগির কাছে যেতে হবে? দ্বিতীয়ত, রসুনের তীব্র গন্ধ তেলাপোকার জন্য বিষাক্ত, তাহলে আমি এমন কাজ কেন করব যেখানে আমাকে রসুন ছাড়াতে হবে? তৃতীয়ত, গিরগিটি তেলাপোকা খেতে খুব ভালোবাসে, তাহলে আমি কেন এমন কাজ করব যেখানে আমাকে গিরগিটিদের সাথে লড়াই করতে হবে? আমি কখনো শুধু টাকার লোভে নিজের জীবন বিপদে ফেলতে পারবো না। আসলেই অনেক সময় তাৎক্ষণিক লাভ দেখে আমরা সিদ্ধান্ত নিই, কিন্তু পরে গিয়ে বুঝি সেটা আমাদের জন্য উপযুক্ত ছিল না। সঠিক পরিকল্পনা ছাড়া শুরু করা যে কোনো উদ্যোগ একদম মাঝপথে কখনো কখনো থেমে যেতে পারে। তাই এই গল্পটি থেকে শেখার বিষয় হচ্ছে, সবসময় মানুষের দেওয়া অফার গ্রহণ করার আগে ভালো করে চিন্তা করতে হবে। কেবল টাকা আর বস্তুগত সম্পদের লোভে পড়ে চোখ বন্ধ করে সিদ্ধান্ত নেওয়া যাবে না। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে তার ভালো দিক, খারাপ দিক খুব ভালোভাবে যাচাই করা উচিত। বুদ্ধিমান হতে হবে, ধৈর্য ধরতে হবে, বিকল্প পথ ভাবতে হবে এবং উপযুক্ত সিদ্ধান্ত নিতে হবে। সাফল্যের পথ দীর্ঘ হলেও সঠিক সিদ্ধান্তই আপনাকে সামনে এগিয়ে নেবে। কাজ বেছে নিতে হবে বিচক্ষণতার সাথে। শুধু সুযোগ নয়, নিজের লক্ষ্য ও মানসিক শান্তিকেও গুরুত্ব দিতে হবে। তাই দেখুন, ছোট ছোট এই প্রতীকী কিছু গল্প থেকেও আমাদের অনেক কিছু শেখার আছে। আমরা অনেক সময় দেখা যায় সঠিক সিদ্ধান্ত নিতে পারি না এবং যখন কোনো কিছু সুযোগ পাই হয়তো সুযোগটাই লুফিয়ে নিতে চাই, কিন্তু সেই সুযোগটা নিলে আমার
কোনো ক্ষতি হবে কিনা, সেই কাজটা আমার দীর্ঘমেয়াদী হবে কিনা, সে কাজটা মাঝপথে থামিয়ে দিতে হবে কিনা, সেই চিন্তাভাবনাগুলো আমরা করি না। কিন্তু যে কোনো কাজ করার আগে এই চিন্তাভাবনাগুলো অবশ্যই করে নিতে হবে। শুধু সুযোগ পেলেই কাজে নেমে পড়তে নেই। সুযোগের আগে কেন সুযোগটা আসলো, সুযোগটা কতটুকু আপনার জন্য কার্যকরী, তা অবশ্যই ভেবে নিতে হবে। ভালো থাকবেন সবাই। আবারও নতুন কোনো বিষয় নিয়ে খুব দ্রুত ফিরে আসবো। চোখ রাখবেন ফিয়াদা টকারে।